আসসালামু আলাইকুম ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 9 এর ব্যালেন্স অফ অ্যাসিড এন্ড বেস। আজকের টপিক হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক বেস চেনা, সাথে কিছু নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। চলো তাহলে ফার্স্ট অফ অল লিখে ফেলি হুইচ ওয়ান ইজ স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কারা কারা আগে সেটা জানতে হবে। স্ট্রং অ্যাসিড ফার্স্ট অফ অল HCl, এটা হচ্ছে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর হচ্ছে H2SO4, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। HNO3, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। HBr, এটাকে বলা হয় হাইড্রোব্রোমিক অ্যাসিড। HI, হাইড্রোআয়োডিক অ্যাসিড। HClO4, পারক্লোরিক অ্যাসিড। HClO3, ক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এই সাতটাই সাধারণত তোমাদের কাজে লাগবে। এই সাতটাই হচ্ছে স্ট্রং অ্যাসিড। আরো ভালো মতো মনে রাখার জন্য আমাদের এইটা, এইটা আর এইটা মনে রাখাই এনাফ। এই তিনটা মনে রাখলেই এনাফ। বুঝতে পারছি which one is strong acid and which one is উইক অ্যাসিড। চলো তাহলে এখন আমরা উইক অ্যাসিড দেখি কারা কারা। উইক অ্যাসিড হইতেছে আমাদের, এটাকে বলা হয় ইথানয়িক অ্যাসিড, CH3COOH। আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড। তারপরে হচ্ছে HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তারপরে হচ্ছে H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড C8H8O7, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের উইক অ্যাসিড। তারপর আরেকটা আছে হচ্ছে অক্সালিক অ্যাসিড C2H2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, আমাদের উইক অ্যাসিডের মধ্যে আবার লাগবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এই তিনটায় হলেই এনাফ, আর দরকার নেই। তারপর আমরা যাব হচ্ছে স্ট্রং বেজে। স্ট্রং বেজের মধ্যে আমাদের কারা কারা আছে? স্ট্রং বেজের মধ্যে আছে হচ্ছে আমাদের NaOH, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপর হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। তারপর হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড। আর উইক বেজের মধ্যে আমরা পাবো হচ্ছে অ্যামোনিয়া ফার্স্ট অফ অল। তারপরে পাবো হচ্ছে মিথাইল অ্যামিন CH3NH2। তারপর আর কি দরকার আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। আরেকটা হচ্ছে, দাঁড়াও একটু মনে করি, AlOH3। হ্যাঁ ঠিক আছে, AlOH3। তার মানে আমাদের স্ট্রং বেজের মধ্যে লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটা হলেই এনাফ। আর আমাদের উইক বেজের মধ্যে লাগবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দেখলাম কারা কারা স্ট্রং অ্যাসিড, কারা কারা উইক অ্যাসিড। এখন আমরা দেখবো কেন হচ্ছে তারা স্ট্রং অ্যাসিড, কেন হচ্ছে তারা উইক অ্যাসিড। এই দুটা পার্থক্য দেখবো। যে ভাই স্ট্রং অ্যাসিড আপনি লিখলেন, এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড, বুঝলাম, কিন্তু কেন হচ্ছে স্ট্রং অ্যাসিড সেটা জানতে হবে না আমাদের। তাহলে চলো আমরা দেখে নিই why CH3COOH is known as weak acid. Similarly, আমরা আরেকটা লিখতে পারি why H2SO4 or HCl is known for strong অ্যাসিড। এখন যদি আমরা উইক অ্যাসিড, ধরো CH3COOH, এইটাকে অ্যাকুয়াস সলিউশনে রাখি, তারপরে ডিসোসিয়েট করি, তাহলে আমরা কি পাবো? CH3C ডাবল বন্ড মাইনাস প্লাস H প্লাস, তাই তো? এইখানটায় এই যে আমাদের H প্লাস আয়নটা আছে, এই H প্লাস আয়নটা হচ্ছে 5% to 10% ডিসোসিয়েট হবে, মানে ভেঙে যাবে আর কি। ঠিক আছে, 5% to 10% এত কম বিয়োজিত হবে বা ডিসোসিয়েট হবে? হ্যাঁ, এত কমই ডিসোসিয়েট হবে। অন্যদিকে তুমি HCl নাও, অ্যাকুয়াস সলিউশনে রাখো, সেটা হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস, এইভাবে ভাঙবে বা ডিসোসিয়েট হবে। এখানে H প্লাস তুমি পাবা 95% থেকে তোমার 100%, মানে বুঝতে পারতেছি হিউজ লেভেলে তুমি H প্লাস এখানে ডিসোসিয়েট হবে। কিন্তু অন্যদিকে আমাদের এখানে H প্লাস ডিসোসিয়েট হইতেই হচ্ছে 5 to 10%। পার্থক্য বুঝতে পারছি? মেইন পার্থক্য হচ্ছে আমাদের অ্যাকুয়াস সলিউশনে রাখবো
H প্লাস আমাদের কোথায় সবচেয়ে বেশি পাবো সেটার উপর ডিপেন্ড করে আমি বলতেছি আসলে কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড। তোমাদের এটা বি নাম্বারে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তাই এক্সপ্লেনেশনটা ওইভাবেই লিখো। ডিসোসিয়েট হবে হইতেছে 5 to 10%, এটা হচ্ছে পার্শিয়ালি ডিসোসিয়েট হচ্ছে, কিন্তু এটা ফুললি ডিসোসিয়েট হচ্ছে। বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের পার্থক্য। চলো তাহলে আমরা নেক্সট পার্থক্যতে চলে যাই। ইফাই করি স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের মধ্যে যদি আমাদের ডিফারেন্সিয়েট আসে তাহলে আমরা কিভাবে লিখবো? স্ট্রং অ্যাসিড লিখলাম, উইক অ্যাসিড লিখলাম। বুঝতে পারছি। ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে আয়োনাইজেশন। কমপ্লিটলি ionizes in water, আর এটা হচ্ছে partially ionizes in water। বুঝতে পারছি। আচ্ছা, এটা লিখলাম হচ্ছে আয়োনাইজেশন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল হচ্ছে তোমার HCl, H2SO4 আর হচ্ছে তোমার HNO3। তারপর আমরা দেখব হইতেছে এটার এক্সাম্পল CH3 COOH H2CO3, এটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, তারপরটা হচ্ছে পিএইচ কত। পিএইচ হইতেছে আমাদের ভেরি লো 0 to 3, আর এখানটায় পিএইচ কত? এইখানটার পিএইচ হইতেছে আমাদের মডারেট 3 to 6। আর ইউজেস, আমরা উইক অ্যাসিডটা সাধারণত রেগুলার ইউজ করি, যেমন হচ্ছে ট্যামারাইন্ড আমরা ইউজ করি, ফুড পারপাজে ইউজ করা হয় ট্যামারাইন্ড। এটা হইতেছে টার্টারিক অ্যাসিড। আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাজে ইউজ করা হয়, ধরো HCl ইউজ করা হয়, H2SO4 ইউজ করা হয়। বুঝতে পারছি। আচ্ছা, আর জেনারেলি বলা যায় হইতেছে আরেকটা পার্থক্য লেখা যায়, জেনারেলি এটা হইতেছে অর্গানিক অ্যাসিড হচ্ছে সাধারণত, নট অল দ্য টাইম, অর্গানিক অ্যাসিড, আর এটা হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই অর্গানিক অ্যাসিড আর ইনঅর্গানিক অ্যাসিড লিখলেন, কিন্তু এক্সেপশনও তো আছে। এক্সেপশনটা কোনটা? আমাদের অর্গানিক অ্যাসিড আমরা লিখে ফেলছি উইক অ্যাসিডের মধ্যে, কিন্তু আমাদের আছে না কার্বনিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, এটা হচ্ছে এক্সেপশন, EXC, ঠিক আছে। বুঝতে পারছি। আর ইনঅর্গানিক অ্যাসিডের মধ্যে সাধারণত সবই দেখা যায় হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে এটাই হইতেছে আমাদের টোটাল পার্থক্য, স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড কারা কারা। আর যদি আমাদের প্রশ্ন আসে বি নাম্বারে আসুক আর সি নাম্বারে আসুক, তাহলে এইটুক চারটি আমরা যদি তুলে দিতে পারি মোটামুটি ফুল নাম্বার পাবো। তাহলে চলো আমাদের নেক্সট টপিকে চলে যাই। চলো ভাইরা, এখন কমপ্লিট করবো আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে ফার্স্ট অফ অল HCl প্লাস NaOH রিঅ্যাকশন করে তৈরি করবে আমাদের NaCl প্লাস H2O। আচ্ছা, এটা কেমনে হচ্ছে চলো আমি দেখাই দিই। এখানে ক্যাটায়ন কোনটা? ক্যাটায়ন হচ্ছে এইটা, অ্যানায়ন হচ্ছে এইটা, ক্যাটায়ন হচ্ছে এইটা, অ্যানায়ন হচ্ছে এইটা। তার মানে আমাদের রিঅ্যাকশনটা অলওয়েজ ডেভেলপ করে এইভাবে, দেখো এই অ্যানায়নের সাথে যাবে আমার এই ক্যাটায়ন, আর এই অ্যানায়নের সাথে যাবে আমার এই ক্যাটায়ন। তাহলে OH এর সাথে H কম্বাইন করে আমাদের কি হবে? H2O পাই, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এইখানটায় আমরা কিভাবে রিঅ্যাকশনটা হলো সব মনে হয় বুঝতে পারছি। প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস। চলো 2 নাম্বার রিঅ্যাকশন দেখি। 2 নাম্বার রিঅ্যাকশন কি বলছে? HNO3 প্লাস
KOH। KOH মানে কি আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে রিয়াকশন করলে আমরা কি কি পাবো? আমাদের এই যে এইচ এর সাথে আমাদের OH যাবে, তৈরি করবে হচ্ছে ওয়াটার H2O, আর বাকি থাকে কি দেখো তো, বাকি আনমার্কড অবস্থায় কারা কারা আছে? আনমার্কড অবস্থায় আছে KNO3। আমি যদি আগের রুলস অনুযায়ী বুঝাইতে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, একই জিনিস, এটা পজিটিভ এটা নেগেটিভ। নাইট্রেটকে আমরা কেমনে লিখি? নাইট্রেটকে আমরা লিখি হচ্ছে NO3- এইভাবে, তাই না? এর সাথে একটা H+ এসে যুক্ত হইতে পারে, যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? HNO3। তাহলে কিভাবে আমাদের নাইট্রিক অ্যাসিড ফর্ম করলো, কিভাবে আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করলো, সবকিছু আমরা মোটামুটি দেখতে পারলাম। চলো তাইলে আমরা 3rd নাম্বার নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে যাই। আচ্ছা, 3rd নাম্বার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আমরা দেখব হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH প্লাস NaOH। তাহলে এইখানটায় আমাদের কি হবে? এইখানটায় আমাদের সোডিয়ামের সাথে এটার এক্সচেঞ্জ হবে। বুঝতে পারছি আমি কি বললাম? সোডিয়ামের সাথে এই H এর এক্সচেঞ্জ হবে। তাহলে আমি যদি ভালো মতো লিখি, তাহলে H2O ক্রিয়েট হবে, কেননা H আর OH, ঠিক আছে, এই দুইটা মিলেই হচ্ছে ওয়াটার তৈরি করবে। আরো ভালো মতো যদি আগের অবস্থায় লিখতে চাই, তাহলে এটা প্লাস এটা মাইনাস, আর এইটা মাইনাস এইটা প্লাস। আরো ভালো মতো আমি লিখি CH3COOH। এটা কিভাবে ভাঙবে দেখো তো ভাইরা, অ্যাকুয়াস সলিউশনে এটা হচ্ছে CH3COO মাইনাস প্লাস H প্লাস। বুঝতে পারছি? তার মানে আমাদের পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা আমরা চিনে ফেলালাম। এখন আমরা লিখি, আলটিমেটলি কি তৈরি হবে? সোডিয়াম ইথানয়েড বলবো আমরা এটাকে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তৈরি হলো কি আমাদের? সল্ট আর ওয়াটার, ঠিক আছে। চলো ভাইয়া তাহলে 4 নম্বরে যাই আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের। 4 নম্বরে আমাদের কি বলতেছে? HCl প্লাস NH3। আচ্ছা, NH3 কে আমরা অ্যামোনিয়া বলতে পারি, আর HCl কে তোমরা তো জানোই হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারি। তাহলে এই দুইটা রিঅ্যাকশন করে আমাদের কি হবে? NH4Cl। 5 নম্বর রিঅ্যাকশনে যাই। 5 নম্বর রিঅ্যাকশন হইতেছে আমাদের H2CO3। এটা হচ্ছে উইক অ্যাসিড। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি H2CO3 কে কেন আমরা উইক অ্যাসিড বলতেছি। আশা করি এটার আর মানে কোনো সমস্যা থাকা হবে না। তাইলে এখন আমাদের ডিস্ট্রিবিউশনটা কেমনে হবে? ভাই খুব সোজা হিসাব, এই Hটা OH এর সাথে মিলে আমাদের ওয়াটার তৈরি করবে, তাই না? দিলাম ওয়াটার তৈরি করে। আর বাকি কারা কারা আছে? Na2CO3। বুঝতে পারছি? তাহলে এখন বলো তো ভাই, আমাদের ব্যালেন্স করা কি হয়ে গেছে? মানে বাম পাশে যতটা অ্যাটম আছে ডান পাশে ঠিক ততটাই অ্যাটম থাকতে হবে। এই ব্যালেন্স করাটা কি আমাদের হয়ে গেছে? দেখি তো। ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড সাইডে আমাদের LHS RHS, ঠিক আছে। আমাদের O আছে কয়টা? হাইড্রোজেন আছে কয়টা? কার্বন আছে কয়টা? লেফট হ্যান্ড সাইডে আমাদের অক্সিজেন আছে 3টা আর একটা, 4টা। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের অক্সিজেন আছে 3টা আর একটা, 4টা। লেফট হ্যান্ড সাইডে আমাদের কার্বন আছে কয়টা? একটা। এখানে আমাদের কার্বন আছে একটা। লেফট হ্যান্ড সাইডে আমাদের H আছে কয়টা? আমাদের H আছে এখানে 3টা, আর আমাদের H আছে এখানে 2টা। 3টা 2টা। আমাদের লেফট হ্যান্ড সাইডে সোডিয়াম আছে কয়টা? একটা, আর এখানে সোডিয়াম আছে 2টা। Na লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের একটা, রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 2টা। তার মানে আমাদের সোডিয়াম আর হাইড্রোজেন কম আছে। তাহলে দেখি তো এখন আমরা এটাকে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিই, আর এইটাকে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিই। দেখি তো এখন মিলে কিনা। সোডিয়াম আছে এখন, দেখি তো, সোডিয়াম আছে এখন লেফট হ্যান্ড সাইডে 2টা, আর রাইট হ্যান্ড সাইডে সোডিয়াম তো 2টাই থাকে। হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে কয়টা আছে? এই 2টা, আর এইখানে 2টা, হাইড্রোজেন 4টা। তার মানে এখানে হাইড্রোজেন আছে 4টা, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের হাইড্রোজেন কয়টা আছে? 4টা। মানে পুরোপুরি মিলে গেছে আমাদের। বুঝতে পারছি? আচ্ছা, এটার অনেক শর্টকাটও আছে। চলো ভাইরা একটা শর্টকাট, ছোট একটা শর্টকাট শিখাই তোমাদের। তুমি খালি এখানে দেখবা, আমি যদি এই রিঅ্যাকশনটা আবার লিখি তাহলে এইভাবে লিখবো না, H2CO3 প্লাস NaOH। এটা হচ্ছে H2O প্লাস
Na2CO3, তাই না? আমরা তো রিঅ্যাকশনটা এইভাবেই লিখবো। তুমি খালি দেখবা এখানে আমাদের হাইড্রোজেনের পরিমাণ কয়টা আছে। ভাই আমি দেখতেছি এখানে হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের এখানে 2টা হাইড্রোজেন আছে। আচ্ছা এটা হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন H+ আছে আমাদের এখানে 2টা। তাহলে এখানে তুমি দেখবা সোডিয়াম OH- আছে কয়টা? এখানে ভাই দেখতেছি একটা OH- আছে। তাহলে 2টা ব্যালেন্স করবো আমরা কিভাবে? এখানে জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে, তাই না? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এইভাবেই হইতেছে, আমরা চাইলেই ব্যালেন্স করতে পারি। শুধুমাত্র তাকায় থাকবো হচ্ছে H আছে কয়টা, H+ আছে কয়টা আর OH- আছে কয়টা। আমাদের যদি এরকম থাকতো HCl প্লাস NaOH, যদি এরকম থাকতো তাহলে কি হতো? আমাদের এখানে OH আছে একটা, H ও আছে একটা, তাই ব্যালেন্স করার কোনো দরকারই নেই। আবার আমাদের যদি এরকম থাকতো H2SO4 প্লাস NaOH, তাহলে আমরা কি করতাম? চোখ বন্ধ করে এখানে 2 লিখে দিতাম। এখানে OH ছিল একটা, H+ ছিল 2টা, তাই আর কিচ্ছু না। বুঝতে পারছি? তাহলে শর্টকাটটা আমরা খালি তাকায় থাকবো H+ কয়টা আছে আর OH- কয়টা আছে। আচ্ছা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। আমরা কত নম্বরে ছিলাম? 5 নম্বরে ছিলাম। চলো এখন 6 নম্বর রিঅ্যাকশনটা লিখি। 6 নম্বর রিঅ্যাকশনটা হইতেছে লাইম ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড। কি তৈরি হবে? CaCO3 প্লাস H2O। আচ্ছা এটা লিস্ট ইম্পর্টেন্ট, এটা ক্রস দিয়ে রাখো, তুমি পড়লে পড়বা, না পড়লে না, এটা আসে না সাধারণত। 7 নম্বরটা কি লেখা যায়? বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। দুইটা কম্বিনেশন এখন কি কি তৈরি হবে? দুইটা কম্বিনেশন এখন তৈরি হবে হতেছে আমাদের, দেখো তো ভাই, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, মানে এই টোটালটা বাইকার্বনেটের এই টোটালটা হচ্ছে আমাদের মাইনাস, তাই না? তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের H+ এর সাথে HCO3 মাইনাস যাবে, এই দুইটা মিলে আমাদের তৈরি করবে H2CO3। মনে রাখবা যখনই H2CO3 হবে তখনই তুমি চোখ বন্ধ করে লিখে দিবা H2O আর CO2, কোনো কথা নাই। বুঝতে পারছি? H2CO3 হচ্ছে খুবই একটা আনস্টেবল সাবস্টেন্স, এটা খুব বেশি টাইম ধরে থাকে না, স্টেবিলিটি অনেক কম। আমরা যখনই H2CO3 দেখবো তখনই আমরা হচ্ছে H2 আর CO2 লিখে দিব। প্লাস এখন কি কি আছে? এখন আমাদের আছে হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছি? এটা গেল আমাদের 7 নাম্বার রিঅ্যাকশন। চলো তাহলে ভাই আমরা 8 নাম্বার রিঅ্যাকশন দেখি। 8 নাম্বার রিঅ্যাকশন হইতেছে H2SO4 প্লাস NaOH। কি তৈরি হবে এখানে? এখানে পজিটিভ হইতেছে এটা, নেগেটিভ হইতেছে এটা, পজিটিভ হইতেছে এটা, নেগেটিভ হইতেছে এটা। তার মানে আমাদের H2O তৈরি হবে এখানে, আর এই পাশে তৈরি হবে Na2SO4। দেখো তো ভাইরা বুঝি কিনা? আমাদের এইটার সাথে টোটালটা তৈরি হবে Na2SO4, আর বাকি থাকে যেটা সেটা হচ্ছে পানি তৈরি করবে। এখন চলো আসি ব্যালেন্সের কথায় আসি। ভাই ব্যালেন্স করবো কেমনে? দেখো ব্যালেন্স করার অপশনটা খুব ইজি। আমাদের H2SO4 কয়টা H+ আয়ন দিতেছে? 2টা H+ আয়ন দিতেছে। আর অন্যদিকে OH- কয়টা আছে এখানে? একটা আছে। তাহলে এই দুইটাকে আমি যদি ইকুয়াল করতে চাই অবশ্যই আমার এখানে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। বুঝতে পারছি না? আমাদের লেফট হ্যান্ড সাইড মাল্টিপ্লিকেশন আমাদের ব্যালেন্স করা শেষ। বুঝতে পারছি? রাইট হ্যান্ড সাইড এমনিই হয়ে যাবে, দেখবা? চলো দেখি এখন। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কয়টা H+ আসছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের H+ আসছে 4টা, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের H+ আসছে কয়টা? 2টা। তার মানে এখানে জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলেই শেষ, ব্যালেন্স হয়ে গেল। তাহলে বুঝতে পারছি ফুল ইকুয়েশনটা কেমনে কেমনে দাঁড়াইতেছি। তুমি খালি চেষ্টা করবা লেফট হ্যান্ড সাইডের যেই আমাদের রিঅ্যাকটেন্ট গুলো লেখা আছে সেই রিঅ্যাকটেন্টটা ব্যালেন্স করতে, রাইট হ্যান্ড সাইড একাই ব্যালেন্স হয়ে যাবে, বেশি কিছু করা লাগে না। ঠিক আছে? আচ্ছা চলো 9 নাম্বার আমরা দেখি। 9 নাম্বার আমাদের কি বলছে? 9 নাম্বার আমাদের বলছে H3PO4 ফসফরিক অ্যাসিডের সাথে আমাদের NaOH রিঅ্যাকশন করতেছে। ঠিক আছে? আচ্ছা যদি তাই হয় তাহলে দেখো তো পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা, পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা। তার মানে ফসফরিক অ্যাসিড কেমনে হইলো ভাই? PO4 3- কয়টা H+ লাগবে এই -3 কে ব্যালেন্স করার জন্য? 3টা H+ লাগবে। ওই 3টাই তো এখানে দেওয়া আছে, দেখো 3 এখানে তো সেজন্যই লেখা আছে 3, H3PO4 সেজন্যই তো উল্লেখ করা আছে। অন্যভাবে দেখাইতে পারি সরি PO4 3- এখানে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1, আর ফসফেটের ভ্যালেন্সি কত? 3। ক্রিস ক্রস করো তাহলে কি পাবো? H3PO4। বুঝতে পারছি? তাহলে চলো এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কি কি প্রোডাক্ট তৈরি হবে দেখে নেই। রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রোডাক্ট তৈরি হবে এখানে ওয়াটার
অ্যান্ড সল্ট। তাহলে ওয়াটার কোনটা? H2O তৈরি হয়ে গেল, ঠিক আছে, আর Na3PO4। তাহলে চলো এখন আমরা ব্যালেন্স করি। এখানে H+ আছে কয়টা? এখানে H+ আছে 3টা। তাহলে এখানে OH- আছে কয়টা? একটা। তার মানে আমাদের অবশ্যই 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করে ফেললাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো রাইট হ্যান্ড সাইডে কি কি আছে। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে সোডিয়াম 3টাই আছে, লেফট হ্যান্ড সাইডেও 3টা। ফসফেট PO4 একটা আছে, একটাই রেডিক্যাল এখানে আছে রাইট সাইডে, লেফট হ্যান্ড সাইডে একটা আছে। H কয়টা আছে দেখো তো ভাই? H এখানে 3 আর 3 6টা। তার মানে আমাদের এখানে H আছে 2টা। আমি জাস্ট এখানে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিব, 6টা হয়ে যাবে। আর O একাই মিলবে, O আছে এখানে 3টা, দেখো তো O এখানেও আছে 3টা। তার মানে আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে H+ কয়টা প্রোডিউস হইতেছে, OH- কয়টা প্রোডিউস হইতেছে, সেটা যদি ভালো মতো আমরা একদম মার্ক করতে পারি তাহলে আমাদের কাহিনী শেষ। কেল্লা ফতে। বুঝতে পারছি? চলো আমরা দেখি 10 নাম্বারটা। 10 নাম্বারটা কি বলছে? 10 নাম্বারটা আমাদের বলছে হচ্ছে H2SO4 প্লাস CaOH2 লাইম ওয়াটার। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি লাইম ওয়াটার। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে রিঅ্যাকশন করবে কিভাবে দেখো তো ভাই? এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, তাই না? খালি আমরা ক্যাটায়ন অ্যানায়ন জাজ করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের CaSO4 তৈরি হবে। ভাই আসলে কি আমাদের CaSO4 নামে কোনো যৌগ আছে? চলো চেক করি একটা। CaSO4, সালফেট এর ভ্যালেন্সি কত? 2, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? 2। তাহলে Ca2SO4 2, তার মানে এখানে হবে CaSO4 প্লাস H2O। বুঝতে পারছি? তাহলে এইখানটায় জাস্ট আমাদের ব্যালেন্স করতে হবে। এখানে জাস্ট আমরা 2 দিয়ে দিব, তাইলেই শেষ। বা এখানে আপনি লেফট হ্যান্ড সাইডে কোনো ব্যালেন্স করলেন না কেন, এখানেই ট্রিক্সটা আছে। আমাদের H+ 2টা প্রোডিউস হইতেছে, আর এইখানে আমাদের OH- 2টা প্রোডিউস হইতেছে। লেফট হ্যান্ড সাইডে আমাদের H+ এর প্রোডিউসের সংখ্যা কয়টা? 2টা। আর OH- এর প্রোডিউসের সংখ্যা কয়টা? 2টা। তার মানে নালিফাই, কাটাকাটি তো হয়েই গেল। তাহলে আমার এখানে তো 2 দ্বারা 3 দ্বারা বা 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করার কোনো দরকারই নেই। বুঝতে পারছি? তাহলে এই 10টা নিউট্রালাইজেশন শিখলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। তোমরা সবসময় চিন্তা করো যে ভাই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আলটিমেটলি কেমনে হইতেছে, ঠিক আছে? জাস্ট ক্যাটায়ন কোনটা অ্যানায়ন কোনটা এটা ডিটেক্ট করতে পারলেই মোটামুটি তোমার কাজ শেষ। তাহলে এটা গেল আজকের আমাদের ভিডিও। আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ।